হ্যালো স্টুডেন্টস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে। আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্পে দরিদ্র মানুষের জীবনচিত্র কিভাবে তুলে ধরেছে তা আলোচনা করো। তারপরে কি বলছে এখানে, প্রথমে বলছে বনফুলের গল্প। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। বনফুলের গল্প মানুষের অন্তরঙ্গ জীবনচিত্রের সঙ্গে বঞ্চনা ও শোষণের মর্মান্তিক দৃষ্টিগুলিও চিনিয়ে দেওয়া হয়ে থাকে। যেখানে কি হচ্ছিল, ছিপলি হয় ধর্ষিতা, যেখানে মহাপ্রভু সিং সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগসাযোগ রেখে কি করে, অসংখ্য গরিবের জমি গ্রাস করে নেয়। যেখানে গীতিয়া সকল দ্বীপকে কি হচ্ছিল, মহাজনের হেফাজতে চিরকালের জন্য বন্দী থাকতে হয় 200 টাকা ঋণের জন্য। তারপরে কেবলির স্বামী নারায়ণকে বেগার শ্রমিকের দেশভুক্ত করা হয় কংগ্রেস নেতা কি হচ্ছিল, ছবিলালের বাড়িতে কাজ করতে হয় তাকে। সখী মারোয়ারির কয়লা গুদামে কুলি কাজ করে, নিঃসঙ্গ অবস্থায় মুখ গুজে উপড়ে হয়ে পড়ে থাকে। জগদম্বাকে বাবু ভাইয়াদের ধারের জ্বালায় দোকানে তুলে নিয়ে গিয়ে সর্বোচ্চ হয়ে আবার ফিরে যেতে হয় তার রুজিহীন অবস্থায়। দিনাতিপাত করতে করতে যুবতীদের কি হয়, অনিবার্যভাবে চলে যেতে হয় অসামাজিক জীবনযাপনের পথে। এই যে কথাগুলো তুলে ধরা, মানুষজনের এতই অসহনীয় জীবনের পরিচয় দিয়ে শেষে তাই লিখেন সিদ্ধান্ত, দাসত্ব প্রথা এখনো লোপ পায়নি, কেবল তার বাইরের রূপটা বদলেছে। দাস দাসী বিক্রয়ের আলাদা হাট বাজার নেই আজকাল, সমাজের বুকের উপরেই ঘরে ঘরে সেটা হাট হয়েছে। ধৃতধনির কাছে অসহায় দুর্বলতা স্বেচ্ছায় আত্মবিক্রি করছে, না করে উপায় নেই তাদের। আবহমান কাল ধরেই কি হচ্ছিল, অনুষ্ঠিত এদের দারিদ্র প্রজাদের প্রতি ভূস্বামীদের নরকীয় অত্যাচার এবং নিপীড়নের ঘটনা বনফুলের অনেক উপন্যাসে ছোট গল্পে প্রাধান্য পেয়েছে। বিহারের সামন্তবাদী জীবনের এইগুলি যেন কি হচ্ছিল, এক জ্বলন্ত ইতিহাস। দৈরথ, মৃগয়া, হাটে বাজারে ইত্যাদি শোষণ পীড়নের জীবনের কথাগুলো এই গল্পে তুলে ধরা হয়েছে। দৈরথ এবং মৃগয়া উপন্যাস দুটি বিহারের পরিবারের পারিপার্শ্বিকতায় লালিত। প্রথমটি সামন্ততান্ত্রিক জীবনের পটভূমিকাতে উত্তর পূর্ব বিহারের 2 জমিদারের প্রভুত্ব এবং অধিকারের সংঘাত, মধ্যযুগের আভিজাতি দর্প ও জিজ্ঞাসা এবং আধুনিক শিক্ষা সংস্কার ধারার মধ্যে কি হয়েছিল, তাদের জীবন চেতনার প্রকাশ ঘটেছিল। এবং দ্বিতীয়টিতে আছে 25টি গরুর গাড়ি, হাতি, পালকি ও ঘোড়সওয়ার স্ত্রী, শালিকা মেয়ে, জামাই, বন্ধু ও মোসাহেব, চাকর, গোমস্তা, বিশাল বাহিনী নিয়ে জমিদার বাবুর বাঘ শিকারের যাত্রার বর্ণনা আছে। সেই সঙ্গে কি হচ্ছিল, খানসামার স্ত্রী লছমরিয়ার ও গমনীকে কি করেছিল, সম্ভোগ বাসনা করেছিল।
লছমনিয়া এবং গহুমুনি দুজনেই ছোট জমিদারের অভিসন্ধি সম্পর্কে সচেতন ছিলেন এবং এই ব্যাপারে সংস্কার মুক্ত। কারণ গহুমুনির মা খাঁটি মেথরানি, বাপ খাঁটি সাহেব, ফলে তালুকদার ও বিরিঞ্চি ছোটবাবু সকলেই এই সুযোগ সদ্ব্যবহার জন্য ব্যস্ত থাকত। আবার এরই পাশাপাশি কি হয়েছিল, এরই পাশাপাশি পারিষদ ও আত্মীয় বন্ধুর দল চেকোস্লোভিয়ার ভবিষ্যৎ থেকে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বা রাশিয়ার সামাজিক অবস্থার আলোচনা যাত্রাপথ মুখরিত করে তুলেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।